কি হচ্ছে এগুলা? আমাকে অফিস থেকে এত ইমার্জেন্সি ভাবে ডেকে আনা হলো কেন? বাবা, ঢাকা শহরে জ্যামের খবর রাখো তুমি। মাঝ রাস্তায় এসে আমি 1 ঘন্টা জ্যামে বসেছিলাম, তারপর জলদি আসার জন্য আমি একটা বাইকে বসে আসছি। এটা তো রেগুলার প্র্যাকটিস, জ্যাম থাকবেই। তুই এতক্ষণ বাইকে বসে না থেকে এই বয়সে একটু দৌড়ালে তো পারতি। এত মিষ্টি কেন? যাবো এক জায়গায়, রেডি হ, নীলাদের বাসায় যাবো। হ্যালো নীলা, তুমি আমায় ভালোবেসে কি দিলা? তুমি নিশ্চয়ই ফান করছো। মা বলেছে তোমাদেরকে সারপ্রাইজ দেবে, কিন্তু আমি তো তোমাকে বলে দিলাম। আয়ান, আমি কোন রঙের শাড়ি পরবো বলো তো? নীল, আমিও রঙের পাঞ্জাবি পরবো। সবাই দেখে হাসাহাসি করবে না তো? বুঝলে কি যায় আসে আমাদের। আচ্ছা, আমি গেলাম এখন। দেরি করলে শেষে দেখা যাবে বাবা আমাকে ফেলেই রওনা করেছেন আমার হবু শ্বশুর বাড়ি, কিন্তু আমি সেখানে নেই। ব্যাপারটা কেমন না? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? আমি তো আপনাকে কখনো দেখিনি, তো বুঝবো কি করে যে এই ছবিটা আপনারই ছবি বা মালিক আপনি? এটা কিছু প্রমাণ করে না। আপনি মনে হয় কাউকে খুঁজছেন। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে। আমাদের কারো নাম্বার নেওয়া হয়নি, হয়তো প্রকৃতি ওভাবে যোগাযোগ হোক চায়নি, কিন্তু আমাদের দেখা হয়েছিল কোনো এক বিকেলে, যখন গোধূলি বেলা হারিয়েছিল আবার আসবে। তো আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম। পোলাপানের যে সাহস, মানে নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। না না, আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা শুনুন, জি। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? চলো। তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। বাবা, মাশাআল্লাহ, তোমার ছেলের পছন্দ তো বেশ ভালো। আপনি কি? না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও নীলা না। এই সমস্যা কি? খবরদার এখানে কোনো ঝামেলা পাকাবি না, বস। না না বাবা, বিশ্বাস করো, এটা নীলা না। মা, আমি
বলছি তো আমি আসলে দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসব জিয়ানের বউ দেখতে, এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। আর ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসেছি। হ্যালো, এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? শোন, তোকে আমি বিয়ে করব না। আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তুই আয়, তোর সাথে কুলসুমের বিয়ে দিয়ে দেব। কুলসুম তখন অনেক দোয়া করবে আমার জন্য। এই কুলসুম কি আবার? ওই যে আমার মাকে কাজে সাহায্য করে, ওর নাম হচ্ছে কুলসুম। ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিব। ছি নীলা, তোমার রুচি এত বাজে? হ্যাঁ, আমার রুচি তো খারাপই, এর জন্য তো তোকে পছন্দ করেছিলাম। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজনকে। কালারটাও সেম সেম। আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে। আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। বেটা, তুই আজ আমাকে যে নাস্তানা বোধ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না।